ময়মনসিংহ শহরের অমৃত বাবু রোডে আয়কর কমিশনারের কার্যালয়ে শুরু হচ্ছে মাসব্যাপী আয়কর মেলার। এই মেলার উদ্বোধনী দিনের খবর জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, মাসব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে, আয়কর মেলার করদাতাদের উপস্থিতি কেমন দেখছেন? করদাতাদের উদ্বুদ্ধ করতে কি কি কর্মসূচি রয়েছে মেলাকে কেন্দ্র করে, জানাবেন আমাদের। এই যে কর মাস সেটি শুরু হয়েছে, সেবার মাস, সেটি 1 নভেম্বর থেকে শুরু হয়েছে। প্রথমে বলা হয়েছিল যে সেটি 30 নভেম্বর পর্যন্ত চলবে মাসব্যাপী, কিন্তু এরই মধ্যে এই জাতীয় রাজস্ব বোর্ডের যে সিদ্ধান্ত সেটি আরো 1 মাস অর্থাৎ পরবর্তী ডিসেম্বর পর্যন্ত 31 ডিসেম্বর পর্যন্ত সেটি বর্ধিত করা হয়েছে। এবং সেই কারণেই কিন্তু আমরা যেটি দেখছি যে এই মাসের নভেম্বরের শুরুতে যেমনটি করদাতাদের একটি ব্যাপক উপস্থিতি ছিল, সেটি কিন্তু এখন আমরা দেখছি যে কিছুটা গতি কমে এসেছে, কারণ যেহেতু সামনে আরো সময় রয়েছে সেই কারণে হয়তো করদাতারা কিছুটা ধীর গতিতে আসছেন। কিন্তু আমরা যেটি দেখছি যে ময়মনসিংহ যে কর কমিশনারের কার্যালয়ে যে এই ব্যবস্থা রাখা হয়েছে, সেখানে বেশ কয়েকটি বোর্ড খোলা হয়েছে যারা আয়কর রিটার্ন গ্রহণ করছেন এবং যারা জমা দিতে আসছেন তাদেরকে আমরা দেখছি যে বিভিন্ন সেবা এই সমস্ত ডেস্ক থেকে দেওয়া হচ্ছে। সেখানে মহিলাদের যারা কর দিবেন তাদের জন্য আলাদা একটি বোর্ড রয়েছে তাদেরকে সহায়তা করার জন্য, এবং যারা রিটার্ন অর্থাৎ অনলাইনে রিটার্ন দাখিল করবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এবং এই কর কমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে একটি ব্যাংকের বোর্ড এখানে রয়েছে, রূপালী ব্যাংক, তাদের যারা সহজে করদাতারা কর দিতে পারেন, চালান দিতে পারেন, সেই জন্য একটি বোর্ড রাখা হয়েছে। এবং করদাতারা যাতে প্রত্যেকেই চালান বা বিভিন্ন আনুষঙ্গিক কাগজপত্র যাতে তারা সেখানে ফটোকপি করতে পারেন, বিভিন্ন ফর্ম যেটি ফটোকপি করতে পারেন তার জন্য একটি ফটোকপিয়ার রয়েছে, হেল্প ডেস্ক রয়েছে যারা কর সম্পর্কে জানতে চান বা নতুন যারা তাদের জন্য এখানে ব্যবস্থা রাখা হচ্ছে। তো সব মিলে আমরা যারা এখানে এসেছেন কর দিতে, আমরা তাদের কাছ থেকে জেনেছি যে এই ব্যবস্থাপনায় তারা অনেকটাই খুশি। এখানে একজন এসেছেন, আমরা একটু কথা বলতে চাই, যিনি অবশ্য কথা বলতে চাচ্ছেন না। আমরা একটু দর্শকদের আরেকজনের কাছে যেতে চাই যারা কর দিতে এসেছেন, যে তাদের কাছ থেকে একটু জানবো যে এখানে যে আপনারা এসেছেন এখানে কর দিতে, এখানে কেমন ব্যবস্থাপনা কেমন দেখছেন? এখানে ব্যবস্থাপনা খুব সুন্দর, এখানে কোনো ভিড় নাই। আমরা আসছি আনন্দের সাথে। আচ্ছা, এর আগে যেমন এই মানুষের একটি হয়রানি ভোগান্তির অবস্থা ছিল, এখন কেমন? এখন সবাই যেতে পারতেছে, সর্বসময় যেতে পারতেছে। ধন্যবাদ। আমরা একটু বাংলাদেশ টেক্সটাইলস বার অ্যাসোসিয়েশনের ময়মনসিংহের বিভাগের যিনি সাংগঠনিক সহ সভাপতি অ্যাডভোকেট সাদেক হোসেনের কাছে জানবো যে এখানে কি কি ব্যবস্থা রাখা হয়েছে। এখানে মূলত হেল্প ডেস্ক আছে, বিভিন্ন সার্কেলের করদাতারা যাতে স্বাচ্ছন্দ্যে রিটার্ন দিতে পারেন সেই ব্যবস্থা আছে। এখানে রূপালী ব্যাংকের বুথ আছে, করদাতারা সহজেই সেখানে চালান জমা দিতে পারে, ফটোকপির ব্যবস্থা আছে। এবং যারা রিটার্ন তৈরি করতে সহযোগিতা হেল্প আছে, এই ক্ষেত্রে আমরা আইনজীবীরা, বিশেষ করে আমাদের একটা সেল আছে, আমরা বিনা পয়সায় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। সর্বোপরি অবস্থা মোটামুটি ভালো। তবে 30 তারিখ নভেম্বর যেটা তারিখ ছিল, এতে করদাতাদের যেন উপচে পড়া একটা ভিড় ছিল, 1 মাস সময় বৃদ্ধি করাতে একটু ভাটা ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আসলে যেহেতু সামনে আরো বাবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী বাবুল।